মা রয়েছে আমার সাথে বসে, দুজনের স্নান হয়ে গেছে। ড্রেসটা দেখেছেন তো, তোমার ম্যাচিং করে দিয়েছে, বলছে দেখো ম্যাচিং হলো তো। কিছু বলো দর্শকদের। খুব আনন্দ আজকে উমা মন্দির জগন্নাথ দেবকে দর্শন করবে। সকালবেলা তাড়াতাড়ি এসে স্নান টান করে রেডি হয়ে গেছে, আমাকে বলছে চলো তুমিও রেডি হয়ে যাও। দুজনে মিলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে, জগন্নাথ দেবকে দর্শন করব। জয় জগন্নাথের নাম করে বেরোই গেলাম। জয় জগন্নাথ। এই যাচ্ছি এখন মন্দিরে। সকাল সকাল স্নান করে নিয়েছি, সকাল 7টার মধ্যেই বেরিয়ে পড়েছি, সোজা মন্দিরে যাব। আমার বাড়ি বলছে এই যে টোটোয় যাচ্ছি। টোটোওয়ালা তো প্রথমে বলছে 150, তারপর বলছে 120, শেষ অব্দি 100 টাকায় রাজি হলো ভাই। রাস্তাঘাট এখন অনেক অন্যরকম হয়ে গেছে, অনেক অন্যরকম হয়ে গেছে। বিরাট চওড়া রাস্তা। এখান থেকে প্রায় 150 থেকে 200 মিটার হাঁটা পথে মন্দির। মন্দির দেখা যাচ্ছে, মজা উঠছে, বৃষ্টিও পড়ছে, ছিটে ছিটে বৃষ্টি পড়ছে। আমার ডান দিকে রয়েছে হোটেল ধর্মজ্যোতি, বাঁদিকে রয়েছে হোটেল শ্রীজিউ হোটেল। আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে, এরপরে আর যাওয়া যাবে না। এরপরে ফোনও এলাও নেই। এখান থেকে এই মন্দির তুলে নেব, তুলে নিয়ে আমরা পুজো দিতে যাব। আমাদের সামনেই রয়েছে লাইন, লাইন ধরে দর্শনার্থীরা এগিয়ে যাচ্ছেন। এই হচ্ছে সোজা, দেখুন যখন প্রচুর লোকের ভিড় হয় সবাই কিন্তু তখন এখানে থাকেন, অসুবিধা হবে না কোনো। প্রচুর জায়গা, বিশাল জায়গা রয়েছে, মন্দির বিশাল চত্বর জুড়ে, ব্যবস্থাও খুবই সুন্দর। স্টিলের রেলিং দেওয়া, স্টিলের রেলিং ধরে দর্শনার্থীরা এগিয়ে চলেছেন মন্দিরের পথে। সামনে মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে, উড়ে যাচ্ছে। আমরা এখন জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এবার পুজো দিতে যাব। আজকে কিন্তু আমরা দুজনে, দেখেছেন তো একদম ম্যাচিং দুজনে, যতই দেখি শেষ আর হয় না। মন্দিরে ঢোকার মুখ, এখান থেকে সবাই ঢুকবে। সবাই এখান থেকেই ঢুকে যাচ্ছে। সামনে রয়েছে রেলিং, স্টিলের রেলিং দেওয়া রয়েছে, ওখান থেকে ঢুকে সোজা মন্দিরে আস্তে আস্তে পৌঁছে। এবার আমরা মোবাইল জমা রেখে আসবো। এখন এই অবধি চলে এসছি একদম পুরী মন্দিরের ঠিক পাশেই কানাইয়ালাল ভেজ রেস্টুরেন্টে। মন্দিরে পুজো দিলাম, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, প্রসাদও নিয়েছি। প্রসাদের সাথে ওনারা তুলসী পাতা দিয়ে দিলেন। চলে এসছি এইবার কানাইয়ালাল ভেজ রেস্টুরেন্টে। এইবার দেখুন কচুরি আছে, এটা আছে এই যে ডাল বড়া, এটা আলু বান্ডা, ইডলি রয়েছে সাথে। এই টোটাল প্লেটটা 50 টাকা। সাথে দেখুন যত আপনি সবজি নেবেন কোনো ব্যাপার নেই, সব কিছু মিলিয়ে 50 টাকা। খেয়ে টেস্ট করে দেখি একটু কেমন।
টেস্ট মোটামুটি আছে, খুব একটা ভালো না। তো উড়িষ্যার রান্না ভালো, কিন্তু এখানে খুব একটা ভালো না। যাই হোক, টেস্ট করছি। ভালো, মোটামুটি টেস্ট আছে ভালো। চাটনিটা কিন্তু খুবই পাতলা। আমাদের কলকাতা যেমন টাইট চাটনি হয়, এখানে চাটনি একদম পাতলা। দেখুন, একদম পাতলা। এই মটরের ঝোলটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই চাটনিও খুবই পাতলা, সাম্বারাও পাতলা। এনাদের এখানকার একটু যেহেতু বিক্রিটা বেশি আছে, ওই জন্য এগুলো সব পাতলা করে দিয়েছে। খুব মনে ধরলো না, কিন্তু খাবারটা মনে ধরে। ঠিক আছে, শুরু করি। কি নাম আছে? আমার অঞ্জন পান্ডা। অঞ্জন পান্ডা। এই অঞ্জন পান্ডাদা আমাদের এখন ঘর গুছিয়ে দিয়ে গেলেন। একদম সাদা ফ্রেশ চাদর, হোয়াইট চাদর একদম গুছিয়ে। এই দেখুন, সি ফেসিং আমাদের ঘর, একদম সমুদ্র দেখা যাচ্ছে আমার জানলা থেকে। ওই যে দেখুন, ঘর পরিষ্কার করে দিচ্ছে। যেখানেই যাবেন আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তাহলে আপনার নিজেকেও ভালো লাগবে। দেখুন, আর্টিফিশিয়াল ফুলে উনি ফ্লেভার দিয়ে গেলেন, ভালো লাগছে। হ্যাঁ, টিভিটা একটু চালু করে দিচ্ছেন উনি। টিভিটা চালু করে দিয়ে যান। এই যে হোটেলে ঢোকার প্যাসেজ, এটা আমার সামনেও রয়েছে 201 নম্বর 202 নম্বর ঘর। আর আমার ঘরটা হচ্ছে 203 নম্বর ঘর দিয়েছেন আমাকে। পুরো সব সি ফেসিং আছে। আপনার নামটা বলুন। অঞ্জন পান্ডা। এই হোটেলের কি নাম আছে? এসএস ভবন। এসএস ভবন। ভবন। এসএস ভবন এই হোটেলের নাম। এনারা 800 টাকা করে নিলেন আমাদের থেকে। এই দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট, বালিশও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। একদম বালিশের ওষারগুলো সাদা ধপধপ করছে। এই হচ্ছে বাথরুম। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কমোড পরিষ্কার, বেসিনও পরিষ্কার রয়েছে, আয়না রয়েছে, একটা হুক রয়েছে। আর এদিক থেকেও সি ফেসিং দেখা যাচ্ছে, এদিক থেকেও। যেদিক দিয়ে তাকাবেন শুধু সমুদ্রই সমুদ্র দেখা যাবে। খরচাও অনেক কম, টিভি চলছে, দুটো চেয়ার দিয়ে দিয়েছেন। এখানে দুটো গ্লাস দেওয়া রয়েছে, জগ, জলের বোতল তো আমাদেরই আছে। 800 টাকা এর চেয়ে আর ভালো কি দেবে, দুজন থাকার জন্য যথেষ্ট। এই হচ্ছে প্যাসেজ রয়েছে। এই যে 201 নম্বর ঘর, 202 নম্বর ঘর, আমাদেরটা 203 নম্বর ঘর। পরিষ্কার পরিচ্ছন্ন। আজ 29শে নভেম্বর 2024 শুক্রবার। এখন সময় 3:20। আজকে সি বিচে এসে আমরা একই দেখলাম, একটা নাভাল ডে আছে 4 তারিখে, সেই জন্য একটা এয়ার শো এবং নেভির শো হচ্ছে। আমরা সেই সময় ঠিক পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছি জাহাজ এবং ফ্লাইটের বিভিন্ন ধরনের শো। দেখতে থাকুন, ভালো লাগবে। সমুদ্রের ধারে বসে আছি, খাওয়া দাওয়া হয়ে গেল। ভেটকি মাছ আর পার্সে মাছ দিয়ে আজকে খাওয়া হলো। দুপুরে খাওয়াটা খুব সুন্দর, বিদেশ ঘরে খেলাম, ভালো, বেশ সুন্দর খাওয়া দাওয়া। আজকে এত ভিড় ছিল, ওই জন্য আর তুলিনি। এসে বেশ সমুদ্রের ধারে উমাকে নিয়ে বসে আছে। আমার সাথে যখন উমা রয়েছে, আমার আজকে কোনো ব্যাপারই নেই। একদম এই পুরী ঘোরাটা একদম অন্যরকম। আমরা দুজনেই আছি, ছেলে, বৌমা, নাতি, কেউ আসেনি, কোনো আত্মীয় স্বজন আসেনি, শালা বা শ্বশুরবাড়ির দিকের কেউ নেই, শুধু আমরা দুজন। একদম এই যে পরিবেশটা, এটা আলাদা একদম। নিজেদেরকে খুঁজে পাওয়া মাঝে মাঝে কিন্তু এটা দরকার আছে। আপনারাও চলে আসুন না এইভাবে। আর আপনাদের কার কার ইচ্ছে যে স্বামী স্ত্রী আসবেন, একটু কমেন্টস করবেন। হ্যাঁ, তাহলে রাখি। তাদেরকে উঠকে চড়ানোর জন্য রেডি। ও কিছু কিছু লোকও চড়ছে, ওই যে ওখানে স্বামী স্ত্রী দুজনে চড়েছেন। সামনে একটা টেডি বিয়ার রাখা রয়েছে, প্রতিটাতেই টেডি বিয়ার আছে, বড় ছোট। এই যে, আর লোকজন প্রচুর। এই যে আমাদের সেই হাওয়া, কি বলে এটাকে, হাওয়াই মিঠাই। উমা বলছে হাওয়াই মিঠাই। ও খেতে তো ছোটবেলায় অনেক, আমাদের আবার বাবা মা খেতে দিত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, ভালোই লাগলো।
সমুদ্র তো তার কাজ করে যাচ্ছে, ঢেউয়ের পর ঢেউ পাড়ে এসে আছড়ে পড়ছে। একদম আলাদা বাতাবরণ একদম। আপনারা কে কে আসছেন সমুদ্রে কমেন্টস করবেন কিন্তু। এই যে চেয়ারগুলো আমরা বসে আছি, এই চেয়ারগুলো এরা বলছিল 30 টাকা করে, আমাদের থেকে 50 টাকা বললে দুটো দিতে হবে। 1 ঘন্টার জন্য বসতে দেবে 50 টাকা। ভালো জিনিস, সমুদ্রের ধারে এসে চেয়ারে বসে থাকা, সময়টা কি সুন্দরভাবে কেটে যাচ্ছে, বোঝাও যায় না। অনেকগুলো ইয়ং ছেলে মেয়ে, বেশ কতগুলো, মোটামুটি 25-30 জন, ওরা বেশ চান করছে, দেখতে ভালো লাগছে। ওদের বয়সটা আমরাও তো পেরিয়ে এসেছি, ভালোই লাগবে। বাহ, সমুদ্রে ড্রাইভ মারছে আবার, জলের ওপর দিয়ে যখন ঢেউ আসছে। কিছু কিছু ছেলে দেখলাম, এই যে আবার একটা ঢেউ আসছে, দাঁড়িয়ে আছে রেডি হয়ে, এই মারলো ড্রাইভ মারলো। খুব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, উপভোগ করছো তো নাকি? 4 ডিসেম্বর 2024 ইন্ডিয়ান নাভাল ডে। আমাদের কপাল খুব ভালো যে এই সময় আমরা এখানে ছিলাম। 30 তারিখ থেকে নাভাল ডে ট্রায়াল রান শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার যাচ্ছে এবং প্রচুর নেভির জাহাজগুলো সমুদ্রের মধ্যে রয়েছে। এগুলো আপনাদের আস্তে আস্তে দেখাবো। বিভিন্ন ট্রায়াল রান হচ্ছে, এখান থেকে ফাইটার প্লেন যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে। এবছর নাভাল ডে ডিসেম্বর 4 তারিখে এই পুরীতেই অনুষ্ঠিত হবে। যত রকমের যুদ্ধ বিমান এবং যত ধরনের এয়ারফোর্সের হেলিকপ্টার রয়েছে এখানে কিন্তু সবগুলোই প্রায় শো করলো, আর এত সুন্দরভাবে শো করলো, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এছাড়া প্রায় 50টার মতো জাহাজ এখানে মহড়া দিচ্ছিল। Thank you.
মার্কেটে বেরিয়েছি, ভিড় দেখুন শুধু। আজকে শুক্রবার, তাতেই এত ভিড়। বিদেশ ঘরে এসে গেলাম সকালবেলা টিফিনের জন্য। দেখুন সবাই বেশিরভাগ লোক ধোসা, আলু পরাঠা এসব খাচ্ছে। এখানে আমরা যতবার খেয়েছি খুব সুন্দর খাবার দাবার। আজকেও সকালবেলা চলে আসলাম, আলু পরাঠা আর ডিমের মামলেট অর্ডার দিয়েছি। এই যে সকলকে সুপ্রভাত। সকালবেলায় আমরা এসে গেছি বিদেশ ঘরে। সকালের আজকে মেনু হচ্ছে আলু পরোটা, ডিমের অমলেট, এটা হচ্ছে ব্রেকফাস্ট। এই উমা খাচ্ছে আজকে। আমি আজকে ক্যামেরা ধরব। কেমন লাগলো বলবে কিন্তু খেয়ে। ভালো? আচ্ছা, টেস্ট আছে? আচ্ছা। আলুর পরোটার সাথে আচার দিয়েছে, এদিকে ডিমের মামলেটও চেক করছে, দেখুন কেমন হবে। আজ 30শে নভেম্বর 2024 শনিবার। এখন আমরা রয়েছি স্বর্গদ্বারে চৈতন্যদেবের আবক্ষ মূর্তির সামনে। স্নান টান হয়ে গেছে। আমার ডান দিকেই মার্কেট রয়েছে, সামনেই রয়েছে খাদি গ্রামোদ্যোগ ভবন এবং খাজার দোকানগুলো, বিখ্যাত খাজার দোকান সব এখানেই। এখানে আমরা যেখানেই যাব শুধু খাজার দোকানে গিয়ে। এই সামনেই রয়েছে মহাপ্রভু সুইটস। যেহেতু মহাপ্রভুর মূর্তি রয়েছে, মহাপ্রভুর মূর্তির ঠিক সামনেই রয়েছে মহাপ্রভু সুইটস। আমার আরেকটু ডান দিকে রয়েছে উৎকল হ্যান্ডলুম। এখানে রয়েছে ভারত সেবাশ্রমের দিকে যদি আমরা এগিয়ে যাই, তার ঠিক লাইব্রেরির সামনেই রয়েছে দাদা বৌদি রেস্টুরেন্ট। এদিকে রয়েছে আমার বাঁদিকে রয়েছে সম্বলপুর হ্যান্ডলুম। দেখেছেন এখানে যতই দেখবেন শুধু হ্যান্ডলুম ভর্তি। এখানে বস্ত্রালয়, সামনে রয়েছে ওড়িশি বস্ত্রালয়। আমার ডান দিকে রয়েছে নারায়ণ সুইটস। নতুন হয়েছে, দেখা যাচ্ছে নতুন হয়েছে, একদম একদম নতুন হয়েছে নারায়ণ সুইটস। এই এলাকাটা ঠিক এই জায়গাটাই, এটা কিন্তু একটা খাবারের জায়গা। সোজা এগিয়ে গেলে আমার বাদিকেই রয়েছে নৃসিংহ সুইটস। এই যে নৃসিংহ সুইটস। খাজা তো একেবারে বিখ্যাত, সামনেই খাজার রয়েছে দোকান। এটা মার্কেটের মধ্যে এখন আছি মোটামুটি। দেখুন সব সেলে বিক্রি হচ্ছে। কোনোটা 130 টাকা দাম, 200 টাকা দাম, কোনোটা 240 টাকা, কোনোটা 250 টাকা দাম। বড় দোকান সামনে সামনে হ্যাঁ সবাই আছে, সবাই এরা হচ্ছে সেলে সব বিক্রি হচ্ছে। দেখুন সামনে বাসুনের মার্কেট। এই খাবার দেখুন, এখানে ফাস্ট ফুড মানে পেটাই পরোটা বিক্রি হচ্ছে, প্রচুর ভিড়। পেটাই পরোটা, সাথে রয়েছে ঘুগনি, আলুর দম, চপ। আপনাদের একটু দেখাই, পেটাই পরোটা তৈরি হচ্ছে। আমিও সকালে এখান থেকেই খেয়ে গেছি। উমা খেয়েছে আলুর পরোটা, আমি খেয়েছি পেটাই পরোটা। এই যে পেটাই পরোটা, ঘুগনি, আলুর দম, প্রচুর ভিড় দেখুন, প্রচুর পরিমাণে ভিড়। ও পুরিও রয়েছে, পেটাই পরোটার সাথে পুরিও রয়েছে। ফটোর দোকান, একটা মার্কেটের মধ্যেই রয়েছে মোটামুটি সব কিছু রয়েছে। দেখুন এখানে ব্যাগের দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার দোকান, এই সব বাচ্চাদের খেলনা, ডুগডুগি, বাচ্চাদের বন্দুক, বল সবই রয়েছে। সামনে রয়েছে বাসনের দোকান। এই যে পুরীর বিখ্যাত বাসন দেখুন, অ্যালুমিনিয়ামের, পুরীর বিখ্যাত। আমরা হাঁটছি এখন
স্বর্গদ্বার দিয়ে সোজা হাঁটা শুরু করলাম। মেন রোড রয়েছে, মেন রোডের পাশ দিয়ে দেখি একটু সমুদ্রের দিকে নামার চেষ্টা করব। আবহাওয়া খুব সুন্দর, রৌদ্রোজ্জ্বল দিন, খুব ভালো লাগছে। আর আপনাদের তো আগেই বলেছি, এবার বিশেষ কারণেই ভালো লাগছে হচ্ছে উমা যেহেতু আমাদের সাথে রয়েছে, তাই জন্য বেশি ভালো লাগছে। সমুদ্রের দিকে যাবে না সোজা হাঁটবে? 4 তারিখে এখানে আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন। তাই জন্য সমুদ্রে এবং আকাশে বিমানের মহড়া হবে। আর সমুদ্রে প্রায় 50টি জাহাজ তাদের কসরত দেখাবে। আমার কপাল মন্দ যে আমি থাকতে পারবো না সেদিনকে। আমাদের কালকে ভোরবেলা বেরিয়ে যেতে হবে, শতাব্দী এক্সপ্রেসে টিকিট আছে। তাই আপনাদেরকে এবার একটু দেখাবো সমুদ্রের জাহাজ। কালকেও তুলেছি রাত্রে, আজকে একটু দেখিয়ে দিচ্ছি। জাহাজগুলো সব দাঁড়িয়ে আছে দূরে দূরে। দাদা কি বিক্রি করছো একটু দেখাও তো। এ দেখুন এখানে দাদা বিক্রি করছেন ইডলি, দই বড়া। ইডলি, দই বড়া, আর কিছু না? আলু কষা। আচ্ছা, এ কত করে প্লেট দিচ্ছ? প্লেট 30 টাকা। দেখুন এটা হচ্ছে লোকাল খাবার, এখানে সবাই কিন্তু এটা সকালবেলা এসে খান। ইডলি, দই বড়া, আলু কষা রয়েছে, 30 টাকা প্লেট। এই খেলেই পেট ভরে যাবে। আমি আগেও খেয়েছি, খেয়ে দেখেছি পেট ভরে যায়। তখন 20 টাকা করে প্লেট ছিল, এখন একটু বেড়ে গেছে। সমুদ্রের ধারে দাদা বিক্রি করছেন। তো আপনাদের যেটা বলছিলাম, এই যে সামনে জাহাজ দেখা যাচ্ছে, দেখুন জাহাজটা অনেক দেখা যাচ্ছে। এই যে পরপর দাঁড়িয়ে আছে কিন্তু জাহাজগুলো। এখানে সোজাসুজি একটা জাহাজ রয়েছে, ওই দূরে বাঁদিকে দেখা যাচ্ছে একটা, দুটো, আরও দূরে দেখা যাচ্ছে। এই জাহাজগুলো সব রাত্রিবেলা চলে আসে এখানে। কালকে দেখেছি আমরা অনেকগুলো জাহাজ। আমরা দুজনে এখন হাঁটছি সমুদ্রের পাশ দিয়ে, বালির চর দিয়ে হাঁটছি। কেমন লাগছে? ভালোই লাগছে। এই একটা অনুভূতি, আলাদা অনুভূতি। যাই হাঁটতে থাকি। দেখুন ঘুমিয়েও আছেন। সমুদ্র দেখতে দেখতে চেয়ারে বসে ঘুমিয়েই পড়েছেন। এই বাচ্চারা খেলছে সমুদ্রের ধারে বালি নিয়ে। কেউ কেউ মাটিতেই বসে পড়েছেন, বালির ওপরেই বসে পড়েছেন, কেউ চেয়ার নিয়ে বসে আছে। অশান্ত সমুদ্র। সমুদ্রের ধারে ব্যবসাও কিন্তু চলছে, দেখুন মুক্তোর ব্যবসা, মুক্ত ডায়মন্ড ব্যবসা চলছে। দাদা তোমার কাছে কি কি আছে গো? মদন মোহন আছে, হ্যাঁ, ক্ষীরমোহন আছে, আচ্ছা রসগোল্লা, আচ্ছা ছানাপোড়া, আচ্ছা সমোসা। আচ্ছা, তা দেখি মদন মোহন বের করো। এটা কি? এটা ক্ষীরমোহন, না ক্ষীরমোহন ঠিক আছে। এটা মদন মোহন। এই যে মদন মোহন, দেখুন মদন মোহন তো আমাদের ওখানে ল্যাংচার মতো, কালারটা আলাদা। কত করে এগুলো? 10 টাকা। 10 টাকা পিস। আচ্ছা, আর তোমার ওই ছানা পোড়া দেখি। ছানাপোড়া, হ্যাঁ দেখো। আচ্ছা, এটা হচ্ছে ছানা পোড়া। মানে আমাদের একটু ভালো করে দেখাও, একটু ছানা পোড়াটা ভালো করে দেখাও, দর্শক দেখছে। হ্যাঁ ছানা পোড়া, এটাকে বলে ছানা পোড়া। আচ্ছা, তারপর রসগোল্লা রসগোল্লা। আচ্ছা, আর সমোসা। আর সামোসা। সামোসা হচ্ছে সিঙ্গড়া। ওই সামোসাটা একটু দেখি। এটা দিচ্ছে আছে। ঠিক আছে, একটু দেখাও না। পাটা সরা। আচ্ছা, সামোসা কত করে দাদা? এক প্লেটে 20 টাকা। এক প্লেট 20 টাকা। কটা? 4টে থাকে? আচ্ছা, ওই 4টে থাকে। তবে সামোসা মানে আমাদের সিঙ্গড়া সাইজ অনেক ছোট, তাই তো? সাইজ ছোট তো নাকি? হ্যাঁ, টেস্টি আছে। আচ্ছা, এটা কি মদন মোহন খাচ্ছ তুমি?
খাও মদন মোহন, খাও, দেখো কেমন। তুমি একটু খাও। খাবো খাবো, তুমি খাও আগে। ওটা দেবো দাদা। হ্যাঁ দিচ্ছি। মদন মোহন খেয়ে দেখো না নিয়ে নাও। কেমন টেস্ট আছে, মোটামুটি ভালো আছে। খুব মিষ্টি। আচ্ছা, খুব মিষ্টি বেশি। আচ্ছা ঠিক আছে, খাও তাহলে, খাও, খেয়ে দেখো কেমন। আধ ঘন্টা। দেখুন মহাদেবের ফটো, বালি দিয়ে মহাদেব তৈরি হচ্ছে। এখনো রেডি হচ্ছে। আপনার নামটা কি দাদা? একটু ভালোভাবে এদিকে তাকিয়ে বলুন। পুরীতে আসলে আমাদের এমনিতেই নিজেদের মন ভালো হয়ে যায়। আর যতটা পারলাম আপনাদের দেখালাম। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকুন।